ফার্স্ট কোশ্চেন এটা না, রাইট? আচ্ছা, এটা একটু ড্র করেন। ফার্স্ট সেটটা ইজ সামওয়াট লাইক দিস। এখান থেকে একটু প্রজেক্টাইল মানে কার্ভ ড্র করতে হবে, সামথিং লাইক দিস। ইউ ক্যান ড্র ইট ইউর ওয়ে, কোনো সমস্যা নেই। হালকা একটু কার্ভ একটা প্রজেক্টাইল মোশন দেখাতে পারলেই হয়েছে। আচ্ছা, সেকেন্ড কোশ্চেনটা, শো দ্যাট দ্য টাইম টেকেন। সবাই একটু খেয়াল করেন তাড়াতাড়ি, এটা সলভ করছেন, রাইট? ইউ আর সাপোজ টু সলভ দিস অ্যাট হোম। আচ্ছা স্যার খেয়াল করেন একটু। শো দ্যাট দ্য টাইম টেকেন ফর দ্য অ্যারো টু রিচ দ্য টার্গেট ইজ অ্যাবাউট 0.4 সেকেন্ডস। সবাই এখানে ফোকাস করেন একটু। কত মিটার দূরে আছে? 15 মিটার। অ্যান্ড হরাইজন্টাল স্পিড কত? 36 মিটার পার সেকেন্ড। আচ্ছা, স্পিড যেটা 36 মিটার পার সেকেন্ড দিছে, এটা কিন্তু প্রজেক্টাইল হিসাবে নাই। ডু বি আন্ডারস্ট্যান্ড ইট? আমরা প্রজেক্টাইল স্ট্রেট আছে, তার মানে আমাদের স্পিড ইকুয়াল টু যদি ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম ইউজ করি, আমরা দেখতেছি যে এই জিনিসটা স্ট্রেট। আমি অ্যাবসলিউট হরাইজন্টাল যদি চিন্তা করি, এরকম সামথিং লাইক দিস, স্ট্রেট ইট ওয়াজ fired at a speed of 36 meters per second and the distance is 15 meters. তাহলে তোমরা আবার বলো এখানে স্পিডের জায়গায় 36 and distance যদি 15 দেই, তাহলে এখানে ডিভাইডেড বাই টাইম করলে আমাদের টাইমের ভ্যালু আসবে কতক্ষণ? 0.42 সেকেন্ডস। ঠিক আছে, 0.42 সেকেন্ডস আসতেছে। বুঝতেছি। হরাইজন্টাল স্পিড যেটা, এটা কিন্তু অ্যাবসলিউটলি হরাইজন্টাল ওরা বলে দিছে। তার মানে কি, এটার কোনো অ্যাঙ্গেল নাই। একটা জিনিস খেয়াল করেন, যদি জিনিসটা এইভাবে ফায়ার করতো, ইন দ্যাট কেস ধরলাম আমরা এটার স্পিডটা যদি 20 হইতো আর এখানকার অ্যাঙ্গেলটা যদি 40 ডিগ্রিজ হইতো, তাহলে হরাইজন্টাল স্পিড কত হইতো? 20 cos 40। ভার্টিক্যাল স্পিড কত হইতো? 20 sin 40। কিন্তু এখন কি আছে, এটা অ্যাবসলিউটলি স্ট্রেইট আছে 20 মিটার পার সেকেন্ড। সো আমরা ডিরেক্টলি পুরাটাকে ধরছি। আচ্ছা, এক্সপ্লেইন ইউর, আচ্ছা এরপর কোয়েশ্চেন, দ্য আর্চার ফায়ার্স দ্য অ্যারো হরাইজন্টালি ফ্রম আ হাইট অফ 1.5 মিটার অ্যাবাভ দ্য গ্রাউন্ড। ক্যালকুলেট দ্য হাইট অ্যাবাভ দ্য গ্রাউন্ড অ্যাট উইচ দ্য অ্যারো স্ট্রাইকস দ্য টার্গেট। আচ্ছা বলেন, এই অ্যারোটা যে স্ট্রেইট গেছে, এটা পুরাপুরি কি হরাইজন্টাল লেভেলে গিয়ে বাড়ি খেয়েছে, না একটু নিচে গেছে? একটু নিচে গেছে। হাউ মেনি সেকেন্ডস ডিড ইট ফল ফর? 0.42 সেকেন্ডস। আচ্ছা বলেন, 0.42 সেকেন্ডস যদি এটা ফল করে, অ্যারোটা ফায়ার করা হচ্ছে স্ট্রেইট, কিন্তু ও 0.42 সেকেন্ড নিচের দিকে পড়ছে, তাহলে ভার্টিক্যালি ডোন্ট ইউ থিঙ্ক ওর স্টার্টিং ভেলোসিটি ছিল 0 মিটার পার সেকেন্ড, এন্ড নিচে যে পড়তেছে, অ্যারোটা যেহেতু এইভাবে ফায়ার করা হয়েছে, এটা যাইতে যাইতে কি হবে, বেশ কতখানি নিচের দিকে পড়বে। বুঝি আমরা? নিচের দিকে যদি পড়ে, ও নিচের দিকে পড়ছে কয় সেকেন্ড? 0.42 সেকেন্ড। তার মানে ওর ইনিশিয়াল স্পিড যদি আমি 0 ধরি, বিকজ এইভাবে ফায়ার করা মানে আমার হরাইজন্টাল স্পিড আছে, বাট আমার ভার্টিক্যাল স্পিড তো আমরা জানি না। তাহলে ভার্টিক্যাল স্পিড আমি কি ধরে নিব, যে যেহেতু ও গ্র্যাভিটির কারণে নিচে পড়ছে, তো দ্য ভার্টিক্যাল স্পিড বিকাম 0 মিটার পার সেকেন্ড। যদি তাই হয়, অ্যাক্সিলারেশন বিকামিং 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যান্ড the time becoming 0.42 seconds. Let's find out how much distance it falls through. S is equal to ut plus half g t square. Initial speed যদি 0 হয়, তাহলে আমাদের এখানে প্লাস হচ্ছে হাফ ইন্টু 9.81 ইন্টু 0.42 স্কোয়ার করলে বলেন তো কতখানি মিটার নিচে পড়ে? ফলস থ্রু 0.87 মিটার। বুঝতেছি আমরা? সবাই একটু খেয়াল করেন। তার মানে যদি 0.87 মিটার নিচে পড়ে, ও ফায়ার করছিল কয় মিটার উপর থেকে বলো? 1.5 মিটার উপর থেকে ফায়ার করছে, 0.87 মিটার নিচে পড়ছে, তাহলে ও কয় মিটার উপরে গিয়ে বাড়িটা খাইছে? স্যার এটা কই খুঁজে পাইতেছি না। আচ্ছা, তাসনিয়া খেয়াল করে দেখেন, এখান থেকে ফায়ার করা হয়েছে, ও নিচে গিয়ে পড়ছে। স্যার অ্যাসাইনমেন্ট বুকে খুঁজে পাচ্ছি না। 1A এর ফার্স্ট কোয়েশ্চেন, প্রথম পেজই, ফার্স্ট পেজই এটা। আচ্ছা, 0.87 মিটার যদি ফল করে, ইন দ্যাট কেস এইখানে কতটুক উপরে গিয়েও হিট করছে? 1.5 মিটার উপর থেকে আমি ফায়ার করছি, কিন্তু ইট হ্যাজ ফলেন থ্রু আ হাইট অফ হাউ মাচ? 0.87 মিটার। তাহলে এটা গিয়ে কয় মিটার উপরে বাড়ি খাইছে? 0.63 মিটার। এটা কি সবাই বুঝি আমরা? রাইট। আমি যদি বলি যে অ্যারোটা 0.87 মিটার নিচে পড়ছে আর অলরেডি 1.5 মিটার উপরে ছিল, তাহলে কয় মিটার উপরে গিয়ে বাড়ি খাইছে? 1.5 মাইনাস 0.87 ইকুয়াল টু 0.63 মিটার। আচ্ছা,
ওকে, এরপর নেক্সট কোশ্চেনে যাই আমরা। এক্সপ্লেইন হাউ ইউর অ্যান্সার উড বি এফেক্টেড ইফ দ্য আর্চার স্টুড ক্লোজার। আচ্ছা বলো তো, এই আর্চার যদি আরো কাছে দাঁড়াইতো তাহলে এটার যাইতে সময় বেশি লাগতো না কম লাগতো? কম লাগতো। কম সময় কি এরা আরো বেশি নিচে পড়তো না আরো কম নিচে পড়তো? কম নিচে পড়লে ইট উড হিট অ্যাট আ হাইয়ার গ্রেটার হাইট অর লোয়ার হাইট। আরো উপরে গিয়ে মাটি খাইতো না, তাই না? তুমি লিখো the time taken for the journey would be lower. আচ্ছা, time taken would be lower, তুমি লিখো it would fall through a smaller height. It would fall through a smaller height. It would fall through a smaller height and would hit at a greater height. And would hit at a greater height. And would hit at a greater height. আচ্ছা, এরপর নেক্সট কোয়েশ্চেনে যান সবাই। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার পরে the question says, একটু ভালো মতো খেয়াল করেন, the first question says draw the free body force diagram of the forces acting on the passenger as the lift rises. আচ্ছা, বেসিক্যালি এই জায়গাতে the world's tallest building Burj Khalifa in Dubai, this 56 seconds লাগে 124 তে যেতে। এখন যখন ও উপরের দিকে যাচ্ছে, in that case forces কি হবে? acting on a what? প্যাসেঞ্জার। তো তুমি আমরা বলো, লিফট যদি উপরের দিকে যায়, লিফট প্যাসেঞ্জারকে কোন দিকে টান দিছে? তুমি মাটির উপরে বসে আছো, দাঁড়ায় আছো লিফটে, লিফট হঠাৎ করে উপরের দিকে গেছে, তার মানে ফোর্স কোন দিকে? উপরের দিকে না? তার মানে আই ক্যান ক্লিয়ারলি সে দ্যাট দ্য রিয়াকশন ফোর্স উইল বি অ্যাক্টিং আপওয়ার্ড। হাউএভার প্যাসেঞ্জারের ওয়েট ইজ অ্যাক্টিং হোয়াট? ডাউনওয়ার্ড। লিখেন এখানে আর দেওয়াও উপরের দিকে। অ্যান্ড ইফ ইউ মিন অ্যাক্সিলারেশন তাইলে হবে, আর যদি তুমি মিন করো যে না ইট ইজ জাস্ট রেগুলার, তার মানে ইকুয়াল দিলেও হবে, সমস্যা এই জায়গাতে ইকুয়াল দিলেও হবে। যদি বলে দিতে অ্যাক্সিলারেটিভ তাহলে তুমি নিচেরটা ছোট দিতা। ইউর রাইট, তাহলে ছোট। জিপির কথা কিছু লিখবো না, উপরে গেলে জিপি না, তোমাকে বাড়তেছে। শুধু ফোর্স রাখতে বলছে তাসনিয়া, শুধু ফোর্সে রাখতে বলছে। তাসনিয়া অনলাইন ক্লাসেস করেন না, আমি বলতে দিস উইল রুইন ইউর গ্রেডস। তাসনিয়া, নাহিয়া, তানিশা সবাই অ্যাবসেন্ট আছেন। রামিসা অনলাইন ক্লাসেস করতেছেন, এত মানুষজন অনলাইন ক্লাসেস। এস does not permit you online classes. A syllabus, A levels physics does not allow you online classes. You can do online classes. Online classes করে নাই। If you make it a practice, you will be sacrificing, it will cost you your grades. তুমি শিওর থাকতে পারো, ঠিক আছে? The rest is up to you. আপনাদের ডিসিশন স্যার। Okay. A physics student of mass 60 kg decides to measure the initial acceleration of the lift. She places a set of scales on the diagram and steps onto it. Whilst the lift is accelerating upward, the reading on the scale increases to 73. আচ্ছা, তুমি আমারে বলো, the person, একটু বুঝেন, it's pretty complicated. হ্যাঁ, person is standing on a weight scale and lift suddenly উপরের দিকে টান দিছে। তুমি আমারে বলো এতে তোমার, আচ্ছা ধরো আমি লিফটের মধ্যে দাঁড়াই, সিম্পল লিফট বসে আছে, আমার একটা রিঅ্যাকশন ফোর্স আছে না? তাই বলেন, রিঅ্যাকশন ফোর্স কিসের ইকুয়াল? ওইটার ইকুয়াল। লিফট যখন আমাকে উপরের দিকে টান দিবে, আমার রিঅ্যাকশন ফোর্স কমবে না বাড়বে না কি হবে? বাড়বে। সবাই এগ্রি করি? আপনি স্যার? গুড। বিকজ লিফট যখন উপরের দিকে টান দিবে, তুমি মাটির মধ্যে আটকায় যেতে নিবা। থিংক অফ ইউরসেলফ অ্যাজ অ্যান অবজেক্ট।
আমি মাটিতে আটকে যেতে নিব, কিন্তু লিফট আমাকে জোর করে টান দিয়ে উপরে নিয়ে আসতেছে। তার মানে কি হবে, there is a sudden increase in the reaction force and the reaction force will become greater than my weight. That's the reason যেই কারণে আমি উপরের দিকে অ্যাক্সিলারেট করবো, বিকজ উপরের ফোর্স ডেফিনেটলি আমার ওয়েটের থেকে বেশি, নাহলে আমি অ্যাক্সিলারেট কেন করলাম, রাইট? হ্যাভ টু থিঙ্ক লাইক আ ফিজিসিস্ট। তুমি নর্মাল চিন্তা করলে তোমার মনে হবে কি বলতেছি না, বাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড তুমি তো উপরে অ্যাক্সিলারেট করছো না, তুমি উপরের তলায় গেলা কেমনে লিফটে দিয়ে, তাই না? লিফটে আমরা উপরের তলায় কেন যাবো, বিকজ লিফট আমাকে উপরের দিকে অ্যাক্সিলারেট করাইছে। উপরের দিকে অ্যাক্সিলারেট করাইছে মানে হইতেছে, ইফ ইউ থিঙ্ক ইন টার্মস অফ ফিজিক্স, ডেফিনেটলি দ্য আপওয়ার্ড ফোর্স মাস্ট হ্যাভ বিন গ্রেটার দ্যান মাই ওয়েট। And you need to understand, when you step on a weighing scale, the weighing scale does not give you your weight. এটা আমি ক্লাসেও বলছিলাম, weighing scale আমাদেরকে weight দেয় না, weighing scale আমাদেরকে কি দেয়, রিঅ্যাকশন ফোর্স দেখায়। তুমি যখন weighing scale এর উপর দাঁড়াও, তোমার weighing scale জানে না, the weighing scale doesn't know you. ও কি করে, ওর উপর দাঁড়ালে, কারণ ওর মধ্যে যে রিঅ্যাকশন ফোর্স কাজ করে, ওর রিঅ্যাকশন ফোর্স ক্যালকুলেট করে তোমাকে বলে যে তোমার ওয়েট এটা। আর ফ্যাক্ট ইজ আমাদের ওয়েট আর রিঅ্যাকশন ফোর্স সবসময় ইকুয়াল হয়। হাউএভার ও যখন লিফটে দাঁড়াইছে, তখন লিফট উপরে টান দেওয়ার কারণে রিঅ্যাকশন ফোর্স বাইরে গেছে। তো ওয়েইং স্কেল ভুল করে দেখাইতেছে কি, দ্য স্টুডেন্ট হ্যাজ আ মাস অফ 73 কেজি, whereas the student's original mass is 60 কেজি। তার মানে আমি বলতেই পারি যে তার মানে কি হয়েছে, এক্সট্রা ফোর্স দিয়ে টান দেওয়ার কারণে স্টুডেন্টের হিসাবটা ডিফারেন্ট আসছে। তার মানে চেঞ্জ ইন ম্যাস কত আসছে বলেন, 13 কেজিস। তার মানে দ্য এক্সট্রা ফোর্স অ্যাক্টিং ইজ 13 ইন্টু 9.81, হাউ মাচ বলেন? সমস্যা নেই, হ্যাঁ আচ্ছা, আমরা যদি এইভাবে করি, 73 ইন্টু 9.81, স্টুডেন্টের ওয়েট দেখাচ্ছে এইটা, কিন্তু অরিজিনালি কত, 60 ইন্টু বলেন 9.81, এটা মাইনাস করলে কত আসে এই মাত্র বললা তাসনিম? হ্যাঁ হ্যাঁ, 127.5 Newton. Now you need to understand that the extra force acting on the student is 127.5. আচ্ছা, যদি তাই হয়, isn't that my resultant force? এটা কি আমরা বুঝি সবাই? লাস্ট বেঞ্চ স্যার আপনি বুঝেন, রাইট? যদি এক্সট্রা ফোর্স কাজ করতেছে দেখি তো আমি একটা এক্সট্রা রিঅ্যাকশন ফোর্স ফিল করতেছি, তার মানে দ্য ফোর্স ইজ অলওয়েজ ইকুয়াল টু কি, ম্যাস ইনটু অ্যাক্সিলারেশন না? I can say that the resultant force acting on the person is 127.5 is equal to mass of the person, which is 60 into acceleration. So we can find out the acceleration of the person. Let's see how much that becomes. কত আসে বলেন? 2.13 meter per second square আসবে, তাই না? This is what it becomes. And এটা বুঝা কিন্তু অনেক important. You guys will, if you can't understand the question in the exam hall, this will cost you huge mark. And they will এরকম air resistance does not matter inside a lift. প্রিয়ন্ত, you are not used to the topic. প্রিয়ন্ত, বুঝতেছি আমি আপনার কোশ্চেন শুনে। হ্যাঁ, বাট না পাইলে হবে না, তুমি অ্যাবসেন্ট থাকো প্রিয়ন্ত, তুমি বুঝতেছো না যে এটা তোমার, দিস উইল কস্ট ইউ গ্রেডস, দিস উইল কস্ট ইউ গ্রেডস। আপনার ফ্রেন্ড কই আরেকটা ফ্রড যেটা, ওই বুঝছি। বলেন অ্যাক্সিলারেশন এখানে বের করতে হবে। নিয়ার দ্য এন্ড অফ দ্য অ্যাসেন্ট, দ্য velocity of the lift decreases from 10 to rest in this. Acceleration বের করেন, acceleration equal to কি, v minus u divided by t। তার মানে কি 10 minus, sorry, finally 0 minus 10 divided by কত, 5.3। বলেন acceleration কত আসে? ওরা বলে দিছে লিফট থামার সময় 10 থেকে 0-তে চলে আসছে, ওর স্পিড 10 থেকে 0-তে চলে আসছে। তাহলে আমার ইনিশিয়াল স্পিড কত ছিল, 10, ফাইনালি কত হয়েছে, 0। কয় সেকেন্ড লাগছে আমার স্পিড কমতে, 5.3 সেকেন্ড। সবকিছু গিভেনই আছে, সো ইউ জাস্ট সলভ দিস কোয়েশ্চেন, দিস ইজ হোয়াট ইট বিকামস। ঠিক আছে, এই যেটা নাসিম। আচ্ছা, এরপর নেক্সট কোয়েশ্চেন। The next question says there is air coming towards this object and air আসার পরে, এটাতে বাড়ি খাওয়ার পরে কি হবে, এয়ার এর ফ্লোটা এখন কেমন আছে, ল্যামিনার আছে না টার্বুলেন্ট আছে বলেন? ল্যামিনার আছে। বাড়ি খাওয়ার পরে কি হবে, টার্বুলেন্ট হবে। ড্র দ্য ডায়াগ্রাম, কমপ্লিট করেন।
এন্ড এটার পিছনের সব এর কি হবে, টার্বুলেন্ট ড্র করবে। এন্ড উই নো দ্যাট টার্বুলেন্ট ড্র করার জন্য আমাদের এরকম কার্ভড অ্যারোজ দেওয়া মানে হইতেছে দিস মিনস ইউ আর ট্রাইং টু রেফার টু টার্বুলেন্ট ফোর্সেস, সরি টার্বুলেন্ট ফ্লো অফ ফ্লুইডস। This is what the diagram will look like. Uh-huh. না স্পেসিফিক প্যাটার্ন নেই, বাট তুমি কার্ভ দেওয়া মানে হইতেছে ইউ আর ট্রাইং টু রেফার টু টার্বুলেন্ট ফ্লো অফ ফ্লুইড, ঠিক আছে? বাট স্পেসিফিক কোনো প্যাটার্ন নেই, জাস্ট কার্ভ করে দিবা তুমি, র্যান্ডম যে কোনো ডিরেকশন দাও। এখানে ওরা বলে দিছে অ্যাড টু দ্য ডায়াগ্রাম টু শো দ্য ফ্লো বিফোর এন্ড আফটার দিস, হাবি জাবি জিনিসপত্র। আচ্ছা, এরপরে আমরা ডিরেক্টলি চলে যাব কোয়েশ্চেন নাম্বার 4 এ চলে যান আপনারা। কোয়েশ্চেন নাম্বার 3 আমরা আপাতত স্কিপ করব। কোয়েশ্চেন নাম্বার 3 তে একটু প্যারা আছে, আমরা পরে বুঝবো কোয়েশ্চেন নাম্বার 3 ইনশাআল্লাহ, একটু ইউজ টু হই। আমরা 4 এ যাই, ঠিক আছে? রাইট। আচ্ছা, এবার নাম্বার 4 এ গিয়ে সবাই একটু খেয়াল করেন। Number 4A, there is this, a child stands on the walkway that is moving at a constant speed of 1.9 meter per second. Halfway along the walkway, the child turns around and attempts to walk back towards the start of the walkway at a steady speed of 1.9 meter per second. Explain why the child will not reach the start of the walkway. And walkway যেদিকে যাইতেছে 1.9 এ, তুমি মাঝ রাস্তায় ঘুরে যদি একই স্পিডে উল্টা দিকে যাওয়ার চেষ্টা করো, তুমি আগাবা? আগে যেতে পারবো না। তার মানে কি হবে, একই জায়গায় জাস্ট লাইক আমরা কি বলে ওইটারে, ট্রেডমিল, এক্স্যাক্টলি, হ্যাঁ, কাইন্ড অফ, রাইট রাইট রাইট, ভেরি নাইস এক্সাম্পল। ট্রেডমিলে যেটা হয়, ট্রেডমিলে তো আমি এমন না যে ট্রেডমিলে হাইট আমরা সামনে যেতে পারি না কেন, বিকজ আমার স্পিড আর ট্রেডমিলের স্পিড কি থাকে, সেম থাকে। তুমি যখন মনে করবা যে এবার আমি জোরে দৌড় দিব, তখন তুমি আবার কি করবা, তুমি ট্রেডমিলের স্পিড বাড়াই দিবা। দ্যাটস হোয়াট উই ডু, রাইট? ট্রেডমিলের স্পিড বাড়াই দিলে কি হবে, আমাদের আরেকটু আবার আমরা সেম স্পিডে যাওয়া শুরু করবো। ওকে, লিখেন ফার্স্ট অ্যান্সার দ্যাট resultant velocity becomes 0. ফার্স্ট পয়েন্ট ফার্স্ট, resultant velocity becomes 0, তার মানে প্লাস মাইনাস করে তোমার আসলে কোনো ভেলোসিটি নাই। নাম্বার 4 এ, এই প্রজেক্টাইল তো এক্সাক্ট প্রজেক্টাইল হয় না, মানে স্পিড ভেলোসিটি মিলে হয় প্রজেক্টাইল। আমি স্পিড ভেলোসিটি কোশ্চেন করতেছি, কাইনেমেটিক্স সহ 1A করতেছি। আপনার বই কই না আর আন্দাজে মাইর দেওয়া উচিত তোমার, কিসের থেকে পড়বো, এটাই তো। এটা কি? ও আচ্ছা, এটা তো রাইট, ওইটা আদার বুক, সরি সরি সরি। আচ্ছা, এখন রেজাল্টেন্ট ভেলোসিটি 0 লিখছি, আমরা কি বুঝতেছি রেজাল্টেন্ট ভেলোসিটি কিভাবে 0 হচ্ছে? এরপর লিখেন দ্যাট the person appears to be in the same place. The person appears to be in the same place. The person appears to be in the same place. এরপর থার্ড পয়েন্ট লিখেন displacement is 0. Displacement is 0. আচ্ছা, এরপরে নেক্সট কোয়েশ্চেন সলভ করেন। এখানে যাওয়ার পরে বলছে the next question says the two floors in the building are connected by the stationary ramp at an angle of 15 degrees to the horizontal and also by staircase at an angle of 45 degrees to the horizontal. Acha, the child walks up the ramp at a steady speed of 1.9 meter per second, taking 25 seconds. No, not necessarily. Not necessarily. Show that the work done by the child is about 5 kgs. তুমি ডায়াগ্রাম ড্র করে, আচ্ছা, চাইল্ডের স্পিড কত? 1.9, কতক্ষণ হাঁটছে ও? 25 সেকেন্ডস। তাহলে আমরা বের করি ডিস্টেন্স ট্রাভেলড, দ্য চাইল্ড ওয়াকস আপ দ্য র্যাম্প, ডিস্টেন্স ট্রাভেল কত আসবে, স্পিড ইনটু টাইম। যদিও অ্যাঙ্গেলে ছিল র্যাম্পটা, ঠিক আছে, বাট তারপরও ও র্যাম্পের মধ্যে 15 ডিগ্রি র্যাম্প দিয়ে হাঁটছে, ঠিক আছে। অনেক সময় যে হসপিটালসে থাকে না একটা র্যাম্পের মতো, যেটা একটু বাঁকানো, ঠিক আছে,
রাইট, হুইল চেয়ার গুলো নামানোর জন্য ওরকম র্যাম্প দিয়ে উপরের দিকে হাঁটতেছে, তাহলে তোমার ওর ডিস্টেন্স ট্রাভেল হচ্ছে স্পিড ইন্টু টাইম, which is 1.9 meter per second. The child has traveled for 25 seconds and the distance becomes how much? 47.5 meters. 47.5 meters. আচ্ছা, এখন বলছে তাহলে ওয়ার্ক ডান আমরা কেমনে বের করব? ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু হইতেছে কি? হ্যাঁ, একটা ভেজাল হয়ে গেল। আচ্ছা, খেয়াল করে দেখেন, ক্যান আই সে দ্যাট দিস ইজ সামওয়াট, র্যাম্প যে ছিল র্যাম্পটা এরকম, তাই না? অ্যাঙ্গেল কত বলেন? 15 ডিগ্রি। সবাই খুব ভালো মতো খেয়াল করেন, দ্য চাইল্ড অ্যাপিয়ার্স টু বি সামওয়্যার হিয়ার ওয়াকিং আপ দ্য র্যাম্প। চাইল্ডের ওয়েট কোন দিকে? নিচের দিকে। খুব ভালো মতো বুঝেন, ঠিক আছে, বিকজ উই উইল নিড দিস ওভার এন্ড ওভার এগেইন। ইনশাআল্লাহ নেক্সট টাইম পারতে হবে আমাদের। এখন ইফ দিস ইজ 15 ডিগ্রি, আন্ডারস্ট্যান্ড দ্যাট আমরা এটাকে যদি একটু এক্সটেন্ড করি, এখানকার অ্যাঙ্গেল কত আসে স্যার বলেন তো? 90 ডিগ্রি। বলেন তাহলে এইটা কত আসে? 180 মাইনাস 90 মাইনাস 15, তাই? এবার তোমরা আমারে বলো তাহলে এইটা কত আসে বলেন, এই অ্যাঙ্গেলটা? 15 ডিগ্রি আসবে। 90 মাইনাস ওইটা করবার সময় 15 ডিগ্রি আসবে। আসিম, বুঝতেছেন? তুমি 180 থেকে খেয়াল করেন 90 মাইনাস করছি, বিকজ দিস ওয়ান ফর্মস আ ট্রায়াঙ্গেল। 180 থেকে 90 মাইনাস করছি, 90 থেকে 15 মাইনাস করছি, তাহলে আমি এখানকার অ্যাঙ্গেলটা পাবো না? রাইট। এবার এখান থেকে খেয়াল করে দেখেন, দিস লাইন দ্যাট আই হ্যাভ ড্রন, দ্য লাইন দ্যাট আই হ্যাভ ড্রন ফ্রম দ্য স্ফিয়ার, স্ফিয়ার থেকে স্ট্রেট যে লাইনটা আছে, আপনারা যদি এই অ্যাঙ্গেলটাকে সাবট্রাক্ট করেন, what you get over here is always equal to this one. এটা আমাদের এখন খেয়াল রাখতে হবে। নাও দ্যাট উই হ্যাভ সলভড ইট থ্রু দ্য ম্যাথ, উই নিড টু রিমেম্বার যে এখানকার অ্যাঙ্গেল আর এখানকার অ্যাঙ্গেল সারা জীবন কি হবে? সেম হবে। তার মানে যে কোনো একটা অবজেক্ট থেকে যদি তোমরা এরকম একটা, সরি, পুরো, আচ্ছা, যে যদি আমরা এরকম একটা কিছু ড্র করি, খেয়াল করে দেখেন, এখান থেকে যদি এরকম কিছু একটা ড্র করি, দ্য অবজেক্ট অ্যাপিয়ার্স টু বি হিয়ার, একটু খেয়াল করে দেখেন, দ্য 15 ডিগ্রিজ উইল অলওয়েজ বি ওভার হিয়ার। এবার খেয়াল করে দেখেন, এই ফোর্সটাকে আমরা কি বলি? রিয়াকশন ফোর্স, ঠিক আছে, রিয়াকশন ফোর্স। দ্য রিয়াকশন ফোর্স ইজ গোয়িং টু বি ইকুয়াল টু হোয়াট? কিভাবে ওয়েট হয়? তুমি আমাকে বলো, ওয়েট আমি কোন দিকে দিছি? ওয়েট বরাবর নিচে দিছি না? আর রিয়াকশন ফোর্সটা, ঠিক আছে নাহিয়া প্রিয়ন্ত, খেয়াল করেন, রিয়াকশন ফোর্সটা কি? ইজন্ট দ্যাট পারপেন্ডিকুলার টু দ্য সারফেস? তাহলে রিয়াকশন ফোর্স আর ওয়েট কি সেম লাইন বরাবর আছে? সেম লাইন বরাবর নাই। তাহলে রিয়াকশন ফোর্সটা কি হবে? এম জির এই জায়গায় কাজ করবে কি? এম জি কস 15 ডিগ্রি। ঠিক আছে, আমরা লাস্ট ক্লাস, আগের ক্লাস, সব ক্লাসে, ঠিক আছে, বারবার কি বলতেছি, অ্যাঙ্গেলের সাথে লাগানো ফোর্স আমরা কস দিয়ে বের করি। আমি বারবার বলতেছি, এটা যদি ইউজফুল না হইতে পারেন সব জায়গায় আটকাবেন, এটা ম্যাথসে হোক বা ফিজিক্সে হোক, এটা ছাড়া আপনারা পারবেন না জিনিসটা করতে। আপনারা মানে বলেন এমজির ভ্যালু ঠিক আছে, বরাবর বসাইছি এমজি, এমজির সাথে অ্যাঙ্গেল কত পাইছি আমি? 15 ডিগ্রিজ। তাহলে তুমি আমাকে বলো রিয়াকশন ফোর্স বরাবর, প্রিয়ন্ত এদিক দেখেন, নাকি এদিক খেয়াল করেন, রিয়াকশন ফোর্স বরাবর যে ফোর্সটা আছে, ইজন্ট দ্যাট ওয়েট, যেটা ওয়েটের সাথে অ্যাঙ্গেল 15, 15 এর সাথে লাগানো ফোর্সটা, রিমেম্বার পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন যারা, তারা তারা ইকুয়াল হয়। তাহলে উপরের দিকে আছে আর, আর আর এর অপোজিটে বরাবর ফোর্স কোনটা আছে? এমজি। কি আর বরাবর ডিরেকশন একই ডিরেকশন? আর কোন দিকে? এরকম। আর এমজি কোন দিকে? পুরোপুরি স্ট্রেট নিচের দিকে। তাহলে আর বরাবর ফোর্স কোনটা? আ কম্পোনেন্ট অফ এমজি। হাউ মাচ ইজ দ্যাট? এমজি cos 15। অ্যাঙ্গেল যদি সাথে লাগানো থাকে তাহলে আমরা cos ইউজ করব। আর বলতো তাহলে এমজির এখানকার ফোর্স যদি cos হয়, বলতো এমজির এদিককার ফোর্স কত? এমজির ওই দিককার ফোর্স হবে, এমজির যেই পার্টটা ওখানে, এমজি সাইন 15। বুঝি কোন দিকের ফোর্স? এদিকের ফোর্স আবার কি? এদিক, ঘুরবি না।
mg যদি এটা হয় তাহলে mg এদিকে যাবে কতখানি, এদিকে যাবে কতখানি, mg ওদিক কেন যাবে, আমরা অলওয়েজ 90 ডিগ্রির মধ্যে ডিভাইড করি, ঠিক আছে? আরে ওটা হবেই না। নাহিয়ার যে এত কম পড়াশোনা করতেছে, ঠিক আছে, নাহিয়ারতে কেউ আমার তরফ থেকে খুন করে ফেলাও প্লিজ, কেউ একজন অপশন রাখো। হ্যাঁ, তাসলিম কল দিলে কি করে দিবা? না আমি আসতেছি স্যার, আমি আসতেছি। হ্যাঁ প্লিজ তাসমিয়া, ডু দ্য ফেভার, ঠিক আছে? নাহিয়াতে কেউ একজন আমার তরফ থেকে মাইরে ফেলো। ফোর্স অলওয়েজ 90 ডিগ্রির মধ্যে ডিভাইড হয় নাহিয়া, ঠিক আছে? ফোর্স অলওয়েজ 90-র মধ্যে ডিভাইড হয়। তুমি আমাকে বলো এখানে কি এতটুক 90 ডিগ্রি না, এতটুক 90 ডিগ্রি না, তাহলে এইটুকের মধ্যে ডিভাইড হবে, উল্টা পাশে যাবে না, এদিক করলেই হবে না, ঠিক আছে? ওইদিকে হবে না, অলওয়েজ ওইটুকের মধ্যে ডিভাইড হবে। নাজিয়া ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ আলাদা করে, হ্যাঁ ঠিক আছে, ওকে। if there is a if there is a box over here, খেয়াল করেন সবাই একটু প্লিজ, এটা শিখেন ভালো মতো, খেয়াল রাখবেন when something, এটা আপনাদের M1 আরো বেশি লাগবে, ফিজিক্স এত লাগবে না, বাট বুঝেন, ঠিক আছে? when an object is kept at an angle, মানে what I mean is, নাফি এদিক দেখেন, প্রিয়ন্ত কথা বলেন না, এদিকে দেখেন আপনি, যখন একটা অবজেক্টকে আমরা একটা স্ল্যান্ট সারফেসের মধ্যে রাখি, remember there is one line that you can draw which is absolutely straight from the point. তুমি আমারে বলো, is this line that I have drawn, is this perpendicular to the surface? Perpendicular তো নাই, কোনটা perpendicular? is this perpendicular, তাই না? তুমি আমাকে বলো এই ফোর্সটা এর সাথে কত ডিগ্রি, 90 ডিগ্রি না, তার মানে এটা পারপেন্ডিকুলার, বুঝেন? এবার আপনারা আরেকটা জিনিস বুঝেন, এগুলো একেবারে মুখস্থ খেয়াল রাখতে হবে। অলওয়েজ উপরের দিকে আমরা একটা ফোর্স আঁকতে পারবো চাইলে, উপরের দিকে। is this force that I have drawn right now, is this force perpendicular to the surface or not? উপরের দিকেরটা। এবার আমাকে বলেন, I'm considering this one as the surface, এটাকে ধরে নিলাম সারফেস, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। বলেন সারফেসের সাথে পারপেন্ডিকুলার কে কে? জেড আর এক্স না? এরা দুইজনই সারফেসের সাথে 90 ডিগ্রি না? লাস্ট বেঞ্চ স্যার আপনি বুঝতেছেন? আমি আপনার আই ডিডন্ট ক্যাচ ইউর নেম। নিশাত, রাইট? নিশাত আপনি বুঝতেছেন স্যার? দেখেন জেড আর এক্স এই দুইটা কি দোনোটা পারপেন্ডিকুলার না? রিমেম্বার যারা যারা বরাবর আছে, সোজা এন্ড অপোজিট, দোজ আর ইকুয়াল। ইউ কিপ দিস থিং অন মাই হ্যান্ড, এটা আর এটা ইকুয়াল, যারা যারা এক লাইন বরাবর তারা তারা অলওয়েজ ইকুয়াল হয়, রাইট? বলেন তাহলে কে কে ইকুয়াল? জেড আর এক্স ইকুয়াল, রাইট? আচ্ছা বলেন তো, এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, এ আর বি কি হবে? ইকুয়াল হবে ডেফিনেটলি, নাইলে ও এক জায়গায় বসতে পারতোই না। দিস ইজ স্টেশনারি এট দিস পয়েন্ট। বুঝি এই পর্যন্ত, রাইট? রিমেম্বার ওয়াই ইজ ডেফিনেটলি দ্য ওয়েট এমজি, অলওয়েজ নিচ বরাবর যেটা স্ট্রেট থাকবে এটা এমজি, আর যেটা পারপেন্ডিকুলার টু দ্য সারফেস এইটা, দিস এন্ড দিস, এইটা। if this is theta, this is also theta 100%, this is also theta। তাহলে ওটা যদি mg হয় তাহলে ইউ নো x is equal to mg cos theta, আর a is equal to কি? mg sin theta। বলেন এবার তাহলে b equal to কি? নাহিয়া তুমি বলবা, ঠিক আছে? হাইশো না, b equal to কি? mg sin theta। z equal to কি বলেন? রিঅ্যাকশন ফোর্স, but that is equal to mg cos theta। does that make sense নিশাত স্যার? বুঝতেছেন? ওকে, এবার লেটস গেট ব্যাক টু দ্য কোয়েশ্চেন। we were somewhere here, the child was at that position and নিচের দিকে ছিল mg, তার মানে আমরা বলতে পারি চাইল্ডের রিঅ্যাকশন ফোর্স will definitely be equal to what? mg cos 15। but is the child moving towards r or horizontal to the surface? to the surface না? আচ্ছা, তার মানে the child is moving with a force of mg sin 15। forward force of the child কত? mg sin 15। ডু তুমি তো এটা জিজ্ঞেস করবে, আমি আগেই বুঝছি, যাই আমি বলবো লাস্টে বলবো আমি এটাই বলছি, ঠিক আছে?
আজাই না কিছু এতক্ষণ না হইলে শেষ হইলে বলে আমি এটাই বলছি friction is mg sin 15 and the child forward force is mg sin 15 as well, both of them are equal হচ্ছে যার জন্য the child is moving with a stationary force ঠিক আছে কোনটা ওই সামনেরটা পিছেরটা ইকুয়াল হবে কারণ ইকুয়াল না হলে তো you would be accelerating if you are stationary তার মানে কি ডেফিনেটলি ইকুয়াল নাহলে তুমি স্টেশনারি কিভাবে হইলা তাই না আচ্ছা এবার তোমরা আমাকে বলো ক্যান আই সে দ্যাট অ্যালং দিস লাইন ঠিক আছে অ্যালং দিস লাইন দ্য ফোর্স ইজ mg sin 15 the child traveled along this line how many meters Nazia 47.5 তাহলে আমি বলতে পারি না that the force into distance চাইল্ডের ফরওয়ার্ড ফোর্স কত mg sin 15 into চাইল্ডের ডিস্টেন্স কত আমরা অলওয়েজ কি জানি ফোর্স আর ডিস্টেন্স অলওয়েজ সেম ডিরেকশনে হইতে হয় ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট আমরা চাইল্ডের ডিস্টেন্স কিন্তু অনেক আগে থেকেই জানতাম বাট হোয়াট উই ডিড নট নো ইজ ওই লাইন বরাবর চাইল্ডের ফোর্স কতখানি সো আমাদের ওই লাইন বরাবর ফোর্সটা বের করে নিয়ে আসতে হয়েছে নাজিয়া তোমার এই প্রিয়ন্তরে নাহিয়াতে ঠিক আছে মাইরে ফেলাতে পারলে ভালো হয়েছে ঠিক আছে তোমারে আরো মেজাজ খারাপ লাগতেছে বেশি তোমার উপর এই তুমি ঠিক বলো দেখে তো মেজাজ আরো বেশি খারাপ লাগে কারণ কি জানো তো আই নো ইউ গাইজ আর কেপেবল বাট তোমরা জাস্ট অ্যাবসেন্ট থাকার কারণে পারো না ইউ আর স্টিল টেলিং মি দ্য রাইট অ্যান্সার্স হ্যাঁ তার মানে কি ইউ আন্ডারস্ট্যান্ড থিংস বেটার বাট ইউ আর জাস্ট অ্যাবসেন্ট বুঝছো তুমি এখনো ভালো ঠিক অ্যান্সার বলতেছো it is a problem you guys are capable of it but তোমরা পড়ো না হ্যাঁ তাসিম resultant force is zero right remember আমরা O levels এ পড়ছি if you are moving with a constant velocity your resultant force is zero তার মানে কি তোমার forward force is equal to backward force যার জন্য আমরা এসব লিখতে পারি that this is equal to that this is equal to that how do you write this we need to get used to this diagram দেখার সাথে সাথে পুরো ডায়াগ্রাম মাথার ভিতর চলে আসতে হবে যে এরকম হইতেছে এই ডায়াগ্রাম আমি জানি না তোমরা M1 কেন পারো না এগুলো এখনো M1 করছো না ও শেষ হয়েছে তাই ভুলে গেছো তাহলে বলতে পারতেছিল না কেন সবাই তুমি তো ফিজিক্সও করো না প্রবলেম এই জায়গাতে M1 করোনা ইজ নট দ্য প্রবলেম ফিজিক্সও করো ঠিক আছে তোমার ফিজিক্স টিচার তোমার ফিজিক্সই পড়াইতে পারে নাই ঠিক আছে গেস হু দ্যাট ইজ আচ্ছা force into distance 47.5 meters ঠিক আছে স্যার অল গুড আপনাদের আচ্ছা এবার you will write down the work done by the child force into distance you're gonna have to get used to this আমাদের force আর distance always বরাবর মাহের পারতেছেন স্যার আচ্ছা হ্যাঁ হ্যাঁ ও নাজিয়ার প্রবলেম ছিল রাইট নাজিয়া বলেন এটা যে কোনো জায়গাতেই বাট ফোর্স আর ডিসটেন্সটা সেম ডিরেকশন বরাবর হইতে হবে ঠিক আছে সো তুমি আমাকে বলো আমরা ডিসটেন্স আগে থেকে জানতাম না নাজিয়া কিন্তু আমরা ফোর্স জানতাম না ওই লাইন বরাবর ফোর্স কত সো এটা আমরা টেকনিক্যালি বের করে নিছি mg sin 15 করে ওইটা তো অন্য ম্যাথ ওইটাতে আমরা যাইনি এখনো আমাদেরকে বলছে দ্য চাইল্ড ইজ ওয়াকিং আপ দ্য র‍্যাম্প এন্ড দ্য র‍্যাম্প ইজ এট 15 ডিগ্রিজ 45 ডিগ্রিজে ছিল হচ্ছে সিঁড়ি ও তো সিঁড়িতে যায় না আচ্ছা এইবার হইতেছে 45 ডিগ্রিজ এর ম্যাথ শুরু এরপর বলছে অন অ্যানাদার অকেশন the child uses the staircase to the next floor and takes 12 seconds how much is the power developed আচ্ছা তোমরা আমাকে একটা জিনিস বলো একজন এইভাবে করে দোতলায় উঠছে আরেকজন এইভাবে করে দোতলায় উঠছে x আর y do you understand that your work done will be the same right আমরা এটা ক্লাসে কয়েকদিন আগেও পড়েছিলাম কিন্তু ডাজন্ট ম্যাটার তুমি কোন অ্যাঙ্গেলে যাও একটাতে হইতে পারে তোমার টাইম আচ্ছা বলো এক্স আর ওয়াই এর মধ্যে সবাই খেয়াল করেন ভালো মতো কোনটাতে টাইম বেশি লাগবে ওয়াইতে টাইম বেশি লাগবে যেমন পাহাড়ে উঠতে আমাদের অনেক টাইম লাগে কেন বিকজ পাহাড় অনেক স্ল্যান্ট থাকে শার্প হলে তো আমরা উঠতেই পারি যখন স্ল্যান্ট থাকে আস্তে 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 তুমি দেখবে অনেকক্ষণ পর পিছিয়ে থাকায় দেখবা তুমি অনেক উপরে উঠে গেছো তার মানে কি আমরা আস্তে আস্তে হাইট ডেভেলপ করতেছি রাইট এক্স আর ওয়াই এর মধ্যে ওয়াই এর টাইম বেশি লাগবে তার মানে ওয়াই এর পাওয়ার কি হবে নো পাওয়ার মানে কি ওয়ার্ক ডান পার সেকেন্ড এখানে কি পার সেকেন্ডে কম কাজ করা হবে কিন্তু এক্স এ কি হবে
কাজ সেম হবে বাট প্রতি সেকেন্ডে অনেক তাড়াতাড়ি উপরে উঠবে, তাই না? তার মানে পাওয়ার ডেভেলপ কি হবে? বেশি হবে, যার জন্য তুমি এক্স এ হাঁপায় যাও বেশি। এক্স এ উঠতে গেলে তোমার কষ্ট বেশি হয় কেন? বিকজ পার সেকেন্ডে কাজ কি হইতেছে? বেশি করা হইতেছে। আর ওয়াই তে পার সেকেন্ডে কাজ কি হবে? কম করা হবে। হাউএভার ইউ উইল বি ডুইং দ্য সেম অ্যামাউন্ট অফ ওয়ার্ক দো, রাইট? এটা আমি ক্লাসে লাস্ট ক্লাস বা তার আগে ক্লাসে বলছিলাম যে ল্যাডার দিয়ে উপরে উঠলে আমরা অনেক তাড়াতাড়ি উপরে উঠতে পারি, কিন্তু ল্যাডার আমরা কেন ইউজ করি না? বিকজ পাওয়ার অনেক বেশি লাগে। ইন দ্যাট কেস আমরা হাঁপায় যাবো তাড়াতাড়ি, যার জন্য আমরা সিঁড়িটা একটু স্ট্যান্ড রাখি। ঠিক আছে, ওকে। এবার খেয়াল করে দেখেন পাওয়ার ডেভেলপ কত। উই নো দ্যাট পাওয়ার ইকুয়াল টু কি? ওয়ার্ক ডান বাই টাইম টেকেন। আমরা আগের পার্টে ওয়ার্ক ডান বের করছি না তাসলিম? আমরা আগের পার্টে ওয়ার্ক ডান বের করছি না? তো ওয়ার্ক ডান কি হবে এখন? একই হবে না? সো ওয়ার্ক ডান যদি সেম হয়, ওরা বলছে সিঁড়ি দিয়ে উঠলে কয় সেকেন্ড লাগে? 12 seconds লাগে. So you place the work done and the time taken as 12 seconds, you'll get the power developed. Power will be in watts. নিশাত, আপনি বুঝতেছেন স্যার? ওয়ার্ক ডান এর ভ্যালুটা মার্কস কিবে 5429 জুলস, কাছাকাছি কিছু একটা আসলেও হবে। না না ধুর, তোমরা ক্যালকুলেশন ভুল করছো। 5420 কোনটা পাওয়ার? ওয়ার্ক ডান 5000 সামথিং আসবে, 29। হ্যাঁ হ্যাঁ 400 আসলেই হবে, 5400 সামথিং, মানে ইটস ওকে। হ্যাঁ, পাওয়ারের অ্যান্সার আসবে 453 ওয়াটস। না রে বাবা, এটা এটা তোমার এটা করতে পারলে ডেফিনেটলি অ্যান্সার 5000 সামথিং আসবে। ভুল করতে, হ্যাঁ। ও ওইটা প্রবলেম না, এটা প্রবলেম না, ওটা কোনো প্রবলেম না। হ্যাঁ Work done কি 5427.14? 5427 পয়েন্ট সামথিং সামথিং জুলসে আসবে, কিলো জুলসে নেওয়ার দরকার নাই। আর পাওয়ারের জন্য এই ওয়ার্ক ডান ডিভাইডেড বাই 12 করবা, 5427 পয়েন্ট হোয়াট এভার ইউর অ্যান্সার ইজ, ডিভাইড বাই 12, দ্যাট বিকামস ইউর পাওয়ার। না না না, কখনো কিলো জুলসে দিবা না, তুমি তোমার অ্যান্সার অলওয়েজ জুলসে দিবা। কিলো জুলস ইজ নট এসআই ইউনিট, ডাজন্ট ম্যাটার, তুমি জুলসে দিবা আনলেস তোমাকে এখানে অ্যান্সারে বলে দিচ্ছে কিলো জুলস। এই যে অনেক সময় ডট 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 দিয়ে কিলো জুল দেয় না, তখন তুমি কিলো জুলসে দিবা, আদারওয়াইজ তোমার দরকার নাই। ও শো দ্যাট ছিল, ও তুমি না করলেও সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাইলে ইন দ্যাট কেস সরি মাই ব্যাড, আমি খেয়াল করিনি। শো বলছে কিলো জুলসে, তোমার কি করতে হবে? ডিভাইডেড বাই 1000 করে কিলো জুলসে করো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। হাউএভার পরের ম্যাথে গিয়ে কিন্তু আবার জুলসেরটা ইউজ করতে হবে, কিলো জুলসে দিলে কিন্তু অ্যান্সার আসবে না। আচ্ছা এইবার এর পরের যে কোয়েশ্চেন আছে এইটা and the next one, সবাই একটু খেয়াল করেন, এই যে প্রজেক্টার যে কোয়েশ্চেন আছে, হ্যাঁ, এই বাস্কেটবলের কোয়েশ্চেন এন্ড অল দ্যাট, তোমরা কোয়েশ্চেন নাম্বার একদম ইজি কোয়েশ্চেন আছে, আমি বলি কোয়েশ্চেন নাম্বার 5 6 7 8 9 10, এই 6টা কোয়েশ্চেন তোমরা নেক্সট ক্লাসে করে নিয়ে আসো। ইউ নিড টু গেট ইউজ টু দ্য প্রজেক্টার্স, প্লিজ একটু 5 6 7 8 9 10 এই কয়টা নেক্সট ক্লাসে করে নিয়ে আসেন ইনশাআল্লাহ। আমি নেক্সট ক্লাসে আর্লি ক্লাস শুরু করবো। আমি আজকে একটু আসতে গিয়ে লেট করে ফেলছিলাম অনেকখানি, আমি দূরে গেছিলাম একটু, আমি ভাবছিলাম যে ইয়া হয়ে যাবে, প্যারা হয়ে গেছে আবার জ্যামে। হ্যাঁ 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 ইনশাআল্লাহ আমি নিয়ে আসবো, নেক্সট ক্লাসে নিয়ে আসবো। প্রিয়ন্ত তুমি আমাকে নেক্সট ক্লাসে তাহলে একটু আর্লি, হ্যাঁ মনে করাই দিতে হবে আমাকে।